নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। উত্তর কলকাতার একটা সুপরিচিত অঞ্চল সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। এই শোভাবাজার অঞ্চলেই রসিকলাল ঘোষ লেনের মধ্যেই আপনারা জানেন যে হাটখোলা মেডিকেল ব্যাংক, যে মেডিকেল ব্যাংকের কর্ণধার মিস্টার ডি আশিস ৪৫ বছর যিনি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত শুধুই নয়, যিনি রক্তদান আন্দোলনের পথিকৃৎ। আমরা আপনাদের জানিয়ে দিই, এই 2024-এ আগামী ডিসেম্বরে অর্থাৎ 15ই ডিসেম্বর আমাদের রক্তদান শিবির সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত। চলুন সেই সম্বন্ধে রক্তদান আন্দোলনের পথিকৃৎ এবং সমাজসেবী মিস্টার ডি আশিস তার কথা আমরা শুনে নিই। নমস্কার। প্রদীপ আজকে আমাদের এখানে উপস্থিত, তার কারণ রক্তদান আন্দোলনের ও একজন কর্মী। আগামী 15ই ডিসেম্বর মেডিকেল ব্যাংকের ৪৫ বছর রক্তদান আন্দোলনের কে সঙ্গে নিয়েই একটি শিবির স্থাপন করা হচ্ছে। আমাদের লক্ষ্য বিশেষ করে তারুণ্যের মধ্যে, যুব ছাত্র যারা 18 বছর পেরিয়েছে, যেমন ভোটাধিকার 18 বছর পর হয়, তাই রক্তদানও 18 বছরের পরই করা উচিত। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে। নিজের স্বাস্থ্যটাও ঠিক থাকবে, অনেক অসুখ থেকে আটকানো যায়। হার্টের রোগ, ক্যান্সার, বিশেষ করে লিভারজনিত অনেক ক্ষেত্রেই রক্তদান যদি সে করেন, তাহলে অনেক ক্ষেত্রে এই রোগ থেকে তিনি দূরে থাকতে পারেন। বৈজ্ঞানিক চিন্তাধারায় ডাক্তাররা বারবারই বলেন রক্ত দেওয়া শরীরের পক্ষে খুব উপকার, এবং সবটাই চিকিৎসা বিজ্ঞানের মতামত নিয়ে করা হয়। আমরা ৪৫ বছর ধরে হাজার হাজার মানুষকে যেমন রক্তের যোগান দিয়েছি, ঠিক তেমনি বহু রক্তদাতা যারা মেডিকেল ব্যাংকে রক্ত দিয়ে রক্তের হাতেখড়ি করেছেন। আগামী 15ই ডিসেম্বরে আমরা বাংলার মানুষের কাছে আবেদন রেখেছি যে রক্তদান আন্দোলনকে আরও বেশি জনমুখী করতে। তার কারণ বিজ্ঞান যখন রক্ত বার করেনি, তখন সুস্থ দেহের মানুষকেই রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে হবে। 18 থেকে 65 বছর বয়স, ন্যূনতম ওজন 45 কিলো, শরীরের 6.5 লিটার রক্তের মধ্যে মাত্র 350 মিলিলিটার রক্ত নেওয়া হবে। বর্তমানে কম্পোনেন্টের মাধ্যমে একটি মানুষ রক্ত দিলে 4টে মানুষের জীবন বাঁচে, বিশেষ করে প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো এবং আরবিসি। আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে অভিভাবক অভিভাবিকা যারা আছেন, পিতামাতা আছেন, প্রত্যেকে তার বাড়ির ছেলে মেয়ে যাদের 18 বছর পেরিয়েছে, কেউ হয়তো রক্ত দিয়েছেন, কেউ হয়তো এখনও রক্ত দান করেননি, এবং আমাদের রাজ্যে প্রায় 50% মানুষ তার রক্তের গ্রুপও জানে না। রক্ত দেওয়ার ফলে এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ, এই যে গ্রুপ তার নেগেটিভ এবং পজিটিভ সে জানতে পারে। ফলে কিন্তু তারও বিপদ আপদে অনেক ক্ষেত্রেই রুগীকে সে সহযোগিতা করতে পারবে। মেডিকেল ব্যাংক তাই আপনাদের কাছে অনুরোধ রাখছে যে আগামী 15ই ডিসেম্বর রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়েছে, এবং আমরা মনে করি মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে যেমন রক্তের প্রয়োজন, ঠিক তেমনি পরিবেশ বান্ধব অবস্থাও করা দরকার। কারণ ভারতবর্ষের দূষণ ক্রমশ বাড়ছে। সে কারণেই আমরা প্রত্যেককে একটি করে গাছ দিই, যে গাছটার মধ্যে দিয়ে পরিবেশ বান্ধব বার্তা পৌঁছে যায় বহু মানুষের কাছে। পাশাপাশি আমরা ছোট্ট শিশু যে পৃথিবীর আলো দেখতে আসছে, যদি সে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার মর্মান্তিক পরিণতি হয়। 45 বছরে আমরা বহু থ্যালাসেমিয়া শিশুকে রক্তের যোগান, চিকিৎসা সহযোগিতা করা হয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ঘরের যদি ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজ পড়ুয়া হয়, আগামী দিন যে বিবাহ উপযুক্ত, অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষাটা করান।
সম্পূর্ণ বিনা পয়সায় মেডিকেল ব্যাংকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় আমরা এই পরীক্ষার আয়োজন করেছি। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত বিনা পয়সায় থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষা, যেটাকে বলা হয় HPLC পরীক্ষা, সেই পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। আশা করব 7 নম্বর রসিকলাল ঘোষ ট্রেনে মেডিকেল ব্যাংকের মূল অফিস শোভাবাজার হাটখোলায়, কলকাতা 5-এ আপনারা প্রত্যেকে যোগাযোগ করবেন। যারা এই মুহূর্তে রক্ত দিতে পারবেন না, অসুস্থ অথবা হয়তো তার বয়স পেরিয়ে গেছে, তিনিও কিন্তু আসবেন। রক্তদাতা যারা রক্ত দেবেন তাদের উৎসাহিত করতে হবে, এটাই সবচেয়ে বড় কাজ। তাহলেই আন্দোলনের সাফল্য মণ্ডিত আমরা করতে পারবো। 45 বছর এই আন্দোলনে আমরা সর্বস্তরের নাগরিকের কাছে আহ্বান রাখব, আসুন আমরা প্রত্যেকে রক্তদান করে এই সমাজে যারা রক্তের অভাবে মারা যাচ্ছে, চিকিৎসা সঠিক পাচ্ছে না, তাদের পাশে আমরা যাতে দাঁড়াতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সূত্র ধরে বলা যায়, রক্তের প্রয়োজন জীবনের তরে, রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে। নমস্কার। সব থেকে ভালো অমূল্যতা। শিবানীরা শরীরটা এখন ঠিক আছে, অপারেশন হয়ে গেছে, মেডিকেল চেক আপ করেছে। হ্যাঁ, প্রেশার আর ওই যে গ্লুকোমিটার কোথায় গেল? রূপাকে ডাক। হ্যাঁ, দেখে নে, দেখে নে, এসে দেখে যাও।